কানাডায় এসে আনডকুমেন্টেড হয়ে যাওয়া বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা যারা আছেন তাদের জন্য একটি আনন্দের সংবাদ শেয়ার করব, একটি চিন্তিত হবার বা উদ্বিগ্ন হবার তথ্য শেয়ার করব। গত শুক্রবার উইনিপেগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তিনি বলেন, আনডকুমেন্টেড যারা কানাডায় বসবাস করছে তাদের ডেপুটেশনের প্রক্রিয়াটা অবশ্যই স্পিড আপ করতে হবে অটোয়াকে। অর্থাৎ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করে বলে দিচ্ছেন, কানাডায় এসে যারা অবৈধ হয়ে গেছেন, আনডকুমেন্টেড বৈধ কাগজপত্র ছাড়া যারা বসবাস করছেন, তাদের কানাডা থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রসিডিউরটাকে আরও জোরদার করতে হবে। একই সঙ্গে তিনি আরেকটি কথা বলেছেন। তিনি বলেছেন যে যাদের জটিলতা আছে নিজ দেশে, যাদের লাইফ ইন ডেঞ্জার, ইন থ্রেট, যাদেরকে সহযোগিতা করা দরকার, যারা সত্যিকার অর্থেই সহযোগিতা পেতে পারেন, তাদের যাতে কানাডায় অ্যাবজর্ব করে নেওয়া যায় তার একটা পথ খুঁজে বের করতে হবে। এবং তিনিও বলেছেন যে আমি জানি আমাদের ইমিগ্রেশন মিনিস্টার এটি নিয়ে কাজ করছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানাচ্ছেন, আনডকুমেন্টেড পিপল যারা কানাডায় বসবাস করছেন, যারা সত্যিকার অর্থেই আশ্রয় পাওয়ার যোগ্যতা রাখেন, অ্যাসাইলাম পাওয়ার কিংবা নানাভাবে যেটি ইন্টারন্যাশনাল একটি রুলস আছে, ইন্টারন্যাশনাল একটি নিয়ম আছে, সেই নিয়মের আওতায় যারা পড়েন, তাদেরকে যাতে কানাডিয়ান ইমিগ্রেশন প্রসেসে অ্যাবজর্ব করে নেওয়া যায়, সেই লক্ষ্যে অটোয়া কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন যে তিনি ঠিক টাইম লাইনটা জানেন না, যে এটি কতদিনের মধ্যে এই প্রক্রিয়াটি শুরু হবে কিংবা সম্পন্ন হবে, সেই টাইম লাইনটি তার কাছে নেই। তবে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার টরন্টো স্টারকে বলেছেন তিনি এ নিয়ে কাজ করছেন এবং তিনি আশা করছেন, তিনি চেষ্টা করছেন আগামী মাসে জুন মাসে হাউস অফ কমন্স সামার ভ্যাকেশনে যাবে। হাউস অফ কমন্স সামার ভ্যাকেশনে যাবার আগেই তিনি এই সংক্রান্ত তার যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটি পার্লামেন্টে পেশ করতে চান। তার মানে হচ্ছে আনডকুমেন্টেড পিপল যারা কানাডায় আছেন তাদের মধ্য থেকে কাদেরকে কী প্রক্রিয়ায় রেগুলাইজ করে নেওয়া হবে, ইমিগ্রেশন প্রসেসের মাধ্যমে তাদেরকে বৈধ করে নেওয়া হবে, সেই সংক্রান্ত সরকারের ক্রাইটেরিয়া, নীতিমালা আগামী মাসেই হাউস অফ কমন্স সামার ভ্যাকেশনে যাবার আগে পার্লামেন্টে তোলার একটি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে আছে। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে, আমি এর আগে একটি ভিডিওতে এই নিয়ে কথা বলেছিলাম যে কানাডা দীর্ঘ বছর ধরে যারা কানাডায় থাকছেন এবং কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া আনডকুমেন্টেড ওয়েতে যারা কানাডায় অনেক বছর ধরে থাকছেন, তাদেরকে একটা রেগুলারাইজ করার চেষ্টা কানাডা ফেডারেল গভর্নমেন্ট করছে। এবং তাদের মধ্যে সেই সময়ে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার যে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তার প্রায়োরিটি হচ্ছে মাইনরিটি বিভিন্ন গ্রুপ আছে, এলজিবিটি বা অন্যান্য যেসব বিষয়গুলো আছে তারা তো আছেনই, তার বাইরে ইমিগ্রেশন মিনিস্টারের কিংবা কানাডা গভর্নমেন্টের প্রায়োরিটির জায়গায় যারা আছেন তারা হচ্ছেন হেলথ কেয়ারে যারা কাজ করেন বা হেলথ কেয়ারে এক্সপার্টাইজ যাদের আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। কনস্ট্রাকশন ওয়ার্কে যারা কাজ করছেন বা কনস্ট্রাকশন ওয়ার্কের এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। বিভিন্ন ট্রেড ওয়ার্কে যেগুলোকে হ্যান্ডিম্যান বলা হয়, এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স বা এই ধরনের কাজে যারা আছেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এরকম একটি পরিকল্পনার কথা ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার বেশ কয়েক মাস আগে জানিয়েছিলেন তার একটি বক্তৃতায়।
এখন আগামী মাসে তিনি পার্লামেন্টে যে প্রপোজালটি উঠাবেন সেই প্রপোজালে হয়তো এই বিষয়গুলো থাকবে। তার বাইরে তিনি নতুন কোনো পেশা বা ক্রাইটেরিয়া যোগ করবেন কিনা সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়, যেহেতু আমরা সেটি জানি না বা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে ঢালাওভাবে কোনো অ্যামনেস্টি কিংবা সবাইকে ক্ষমা করে দেওয়ার কিংবা সবাইকে রেগুলারাইজ করে ফেলার কোনো ঘোষণা যে সরকার দিবে না, সেই বিষয়টি ইমিগ্রেশন মিনিস্টার বিভিন্ন সময় পরিষ্কার করেছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে সবাই থেকে যেতে পারবে কিংবা সবাইকেই রেগুলারাইজ করা হবে, বিষয়টি এমন নয়। যাচাই বাছাই করে যাদের প্রয়োজন বা গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ায় যাদেরকে অ্যাবজর্ব করা যায় কেবল তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের এই পলিসি প্রযোজ্য হবে। এর বাইরে যারা থাকবে তাদেরকে ডিপোর্টেশন করে দেওয়ার প্রসিডিওরটি যেন চূড়ান্ত আরও বেশি জোরদার করা হয়, সেই তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলে রাখা ভালো দর্শক, এই যে প্রক্রিয়া, যে কথাবার্তাগুলো হচ্ছে, সেগুলো অনেক বছর আগে, 5 বছর, 10 বছর, 15 বছর আগে যারা কানাডায় এসেছেন, এসে আনডকুমেন্টেড হয়ে গেছেন, তাদের জন্যে এই সময়ে আসা কিংবা গত 1-2 বছরে আসা কিংবা নতুন যারা ভিজিটর ভিসায় এসে কানাডায় অ্যাসাইলাম সিক করছেন কিংবা থেকে যাওয়ার জন্য অ্যাসাইলাম চাচ্ছেন, তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন না, সেটি ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন সূত্র স্পষ্ট করে দিয়েছে। সো দর্শক, আমাদের সামনে দুটি খবর আছে। একটি উদ্বিগ্ন হওয়ার মতো খবর যে ফেডারেল গভর্নমেন্ট এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চাইছেন যে আনডকুমেন্টেড যারা কানাডায় থাকছেন তাদের ডিপোর্টেশন প্রক্রিয়াটা যেন আরও জোরদার করা হয়, আরও ফাস্টার করা হয়। একই সঙ্গে যাদের লাইফ নিজ দেশে থ্রেটেন্ড, যাদের আন্তর্জাতিক রীতি অনুসারে কানাডায় যাদের আশ্রয় দেওয়া দরকার বা আশ্রয় দিতে পারে, কানাডিয়ান যে ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাদের জন্য কানাডা গভর্নমেন্ট একটি পাথওয়ে ঘোষণা করতে যাচ্ছে এবং সেটি আগামী মাসের জুন, মানে পার্লামেন্ট মেম্বাররা সামার ভ্যাকেশনে যাবার আগেই সেটি পার্লামেন্টে উঠানোর চেষ্টা করছেন বলে ইমিগ্রেশন মিনিস্টার জানিয়েছেন। দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।